নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি বিউলির ডালের রসবড়া। তাহলে আসুন বন্ধুরা দেখা যাক এই রসবড়াটার রেসিপি। এই রসবড়া বানানোর জন্য দেখুন আমি সারা রাত এই বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে দেখুন আমি এই ডালটা পেস্ট করে নেব। সামান্য একটু জল দিচ্ছি, এটা একটু খুব আঠালো জাতীয়, একটু জল দিয়ে দেখুন পেস্টটা করে নিয়েছি, কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যাবে না, আবার জল না দিলেও কিন্তু বাটাটা হয় না। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার বাটাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে একটা চিনির শিরা বানাবো। তার জন্য একটা সসপ্যান বসিয়ে দিলাম। এবারে 1 বাটি চিনি দিলাম, তার জন্য আমি 2 বাটি জল দিয়ে দেবো। এবার চিনি শিরাটা তৈরি করার জন্য চিনিগুলো একটু গলতে দিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিলাম। বন্ধুরা এই চিনির শিরাটা কিন্তু পাতলাই হবে। এবার এখানে ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। আপনারা এখানে চাইলে 2 চামচ চিনিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সুজি। সুজিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। এখানে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। এবার ভালো করে 15 মিনিট ধরে কিন্তু এটা ফেটাতে হবে। যতক্ষণ না একটা ক্রিমের মতো ভাব চলে আসবে ততক্ষণ ফেটাতে হবে। বন্ধুরা হাতটা কিন্তু একটু লেগে যাচ্ছে, তাই জন্য আমি এক ভাব ফেটাতে পারছি না, একটু দেরি করে করে ফেটাচ্ছি। দেখুন বন্ধুরা একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো কয়েকটা মৌরি ডলে দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা এলাচ দিয়ে দিলাম, আবার একটু ফেটিয়ে নিলাম। বন্ধুরা এই ফেনানোটা আপনারা কি করে বুঝবেন? 1 বাটি জলের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবেন, যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন পারফেক্ট আমার ফেটানোটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা ভেসে উঠেছে, মানে আমার ব্যাটারটা একদম ফাটানো রেডি। এবার চলে যাব গ্যাসের ওভেনে। দেখুন চিনির শিরাটা একদম পাতলা বানিয়েছি, এখানে বেশি ঘন বানানো যাবে না। এবার আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা এবার তেলটা গরম হয়ে গেছে, দেখুন আমি বড়ির মতো আকারে করে নিচ্ছি। বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের ওপরে। আপনারা চাইলে যেভাবে হোক আপনারা অন্যভাবেও ছাড়তে পারেন। আমি দেখুন বড়ির মতো এইভাবে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা ফেটানোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু বড়াগুলো এমনিই তেলের ওপর দিলে ভেসে উঠবে আর ফুলেও যাবে। দেখুন বন্ধুরা এই বড়াগুলো কিন্তু সব বড়া বলের মতো, ছোট ছোট বলের মতো দেখুন ফুলে উঠেছে আর তেলের ওপর ভেসে উঠেছে। বড়াগুলো আমার একদম লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পরবর্তী বড়াগুলো আমি এইভাবে ছেড়ে দেব। একটু ফাঁকা করে ছাড়তে হবে, তাহলে একটার পর একটা লেগে যাবে না। বন্ধুরা এই বড়া কিন্তু
ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয়। আর শীতকালে এই বড়া আর রসে টুপটুপ যদি হয় তাহলে তো কথাই নেই। এবার এক পিঠ হয়ে গেছে, আমি পরের পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন একদম লালচে করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে ফ্যাটানোটা কত সুন্দর হয়েছে। বড়িগুলো কিন্তু একদমই ফুলে উঠেছে, বড়াগুলো। দেখুন আমার ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি যে চিনির শিরাটা বানিয়েছিলাম এই কড়াটা ধুয়ে আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা চিনির শিরাটা কিন্তু একদমই পাতলা থাকবে, বেশি ঘন হয়ে গেলে এই বড়াতে রস ঢুকতে একটু অসুবিধা হয়। আমি কিন্তু একটা পাতলা শিরা বানিয়ে নিয়েছি এবং শিরাটা আর একটু জাল করে নিচ্ছি। দেখুন ফুটে উঠেছে। এবার আমি সমস্ত বড়াগুলো এই ফুটন্ত চিনির শিরায় দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার ফিরে আসলাম। দেখুন রসটা পুরোটাই ঢুকে গেছে, একদম রসে টুপটুপ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। প্রত্যেক ইউটিউব বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, এখনও আমার চ্যানেলটিকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়েছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন, সাহায্য করবেন। দেখুন বন্ধুরা বড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে বড়াগুলো। দেখুন বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি। একদম রসে ভরা। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা। দারুণ হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনারা একটু বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে আবার একটু জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে।